রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের উত্তরায়ণ গৃহের বাইরে পুরনো পোস্ট অফিসের সামনের রাস্তা ধরে শান্ত ভ্রমণে বেরিয়েছেন। সঙ্গে আছেন রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং ঘনিষ্ঠ বন্ধু C.N. অ্যান্ড্রুজ। আলোচনার বিষয় ছিল শান্তিনিকেতন বিদ্যালয়ের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা। শান্তিনিকেতন বিদ্যালয়ে খরচাপাতি চালানোর সমস্যা খুবই উদ্বিগ্ন। সে সময় টেলিগ্রাম এলো, লন্ডন নিবাসী কবি সত্যেন্দ্রনাথ দত্ত জানিয়েছেন রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পাবার দুর্লভ সম্মান লাভ করেছেন। কবির কবিতা গুচ্ছের সংকলন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সংস অফ অফারিং লন্ডন থেকে প্রকাশিত হয় 1912 সালে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কবিকে এই দুর্লভ সম্মান এনে দিয়েছিল। তিনি প্রথম নন ইউরোপিয়ান যিনি এই সম্মান অর্জন করেন। গীতাঞ্জলি বাংলায় প্রকাশিত হয়েছিল 1910 সালে। বিশিষ্ট চিত্রকর এবং সাহিত্যিক উইলিয়াম রবিনস্টাইন তখন ভারতে। গীতাঞ্জলির কবিতাগুলিতে রবিনস্টাইন বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। কবিকে তিনি আমন্ত্রণ জানালেন লন্ডনে এসে তৎকালীন সেরা সাহিত্য সমাজে কবিতাগুলি পাঠ করার জন্য। কবি এলেন 1912 সালে নিজের ইংরেজি অনুবাদ নিয়ে। সে অনুবাদে ছিল 103টি কবিতা, নৈবেদ্য, চৈতালি, কল্পনা থেকে নেয়া আরো 51টি কবিতা অনুবাদ, যা নিয়ে গ্রন্থিত হলো সংস অফ অফারিং। কি আছে এই গীতাঞ্জলিতে? মানুষের মনে ভিতরকার সূক্ষ্ম অনুভূতি উপলব্ধি ভাষাতে প্রকাশ। পশ্চিমের কাছে প্রাচ্যের এই অমূল্য উপহার। গীতাঞ্জলি শিক্ষা ব্যবস্থায় কবির চিন্তা ভাবনার পরিণতি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে এই পুরস্কারের আঙ্গিক হিসেবে। শতবর্ষ পর সেই অবিস্মরণীয় ঘটনাটির স্মরণে আজকে আমাদের প্রতিবেদন গীতাঞ্জলি গান ও কবিতা। জগতের এই আনন্দযজ্ঞে নিমন্ত্রণ পেয়েছি আমরা। এই আমন্ত্রণ খুবই স্বল্প সময়ের জন্য, কিন্তু মহাকালের চাকা অনাদিকাল ধরে বহমান। দিন রাত, জন্ম মৃত্যু, সৃষ্টির এই আবর্তন অবধারিত এবং সেটাই সত্য। মানব সমাজের কাছে কবির আহ্বান বন্ধনহীন, অসংযত, অশক্তির মধ্যে আমাদের মনে হাজার টুকরোয় ছড়িয়ে পড়তে দিও না। তাকে অটুট সত্যের সূত্রে বেঁধে ফেলো। জীবনকে, চিত্তকে সমস্ত শৃঙ্খলা থেকে মুক্ত করিয়ে সত্যে বেঁধে ফেলো। এই আনন্দ যজ্ঞের সামিল হও। Ire
আত্মার মধ্যে প্রচুর রূপে উপলব্ধি করো কর্মের ভিতরেই আনন্দ, কর্মকে বন্ধন ভেব না। অন্তর মম বিকশিত করো, অন্তর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উত্তত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণপত্রে মনোচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। সৃষ্টিকর্তার কাছে শক্তি কামনা করো, যে শক্তি তোমাকে কর্মক্ষমতার যোগ্য করে তুলবে। দুর্বল ফুল ফল ফলাবার পূর্বেই খসে যায়, তোমার জীবনের হাল শক্ত করে ধরো। বিশ্বজগতে যে শক্তির আনন্দ নিরন্তর ভাঙা করার মধ্যে বিকশিত, সেই শক্তির সামিল হও। বিপদে মোরে রক্ষা করো, এ নহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নইমা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি সকতি যেন রয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সৌরমণ্ডলের প্রান্তে আমাদের এই ছোট্ট শ্যামলা পৃথিবীতে ঋতুর আকাশ দুটিগুলি বিচিত্র রসের বর্ণিল সজ্জায় সাজিয়ে দিয়ে যায়। বর্ণিল সেই অনুষ্ঠানে হৃদয়ের অভিষেক বাড়ি নিয়ে যোগ দাও। কবি বলেছেন, প্রকৃতির মধ্যে সেই বিরাট সত্তাকে অনুভব করো, স্পর্শ করো সেই সকল সত্তার ঐকতত্ত্ব।
আধুনিককালে জীবনের গতিবেগ বেড়েই চলেছে, কিন্তু প্রাণ পদার্থের আপন ছন্দ আছে। উপযুক্ত শিক্ষা নিতে সময় লাগে। সজীব চোখ তো ক্যামেরা নয়, ভালো করে দেখে নিতে সময় লাগে। তীর্থযাত্রাগুলি একটা সজীব পদার্থ ছিল আমাদের দেশে। ভ্রমণের পূর্ণ স্বাদ নিয়ে তা সম্পন্ন হতো। হালা বলে তীর্থ আছে, যাত্রা নেই। ভ্রমণ নেই, পৌঁছানো আছে। শিক্ষা বাদ দিয়ে পরীক্ষা পাশের মতো। রবীন্দ্রনাথ বলেছেন, উপযুক্ত শিক্ষার সুযোগ করে দাও, সময়ে সৎ ব্যবহার করার ক্ষমতা দাও। যার ভালো লাগলো সেই জিতল। ফুলের জিত তার আপন আবির্ভাবে। এই সুন্দরের অন্তরে আছে একটি রহস্যময় আয়ত্তের অতীত সত্য। কোনো অহংকার নেই, আত্মচেতনা মধুর, গভীর, উজ্জ্বল। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আমাদের অহংকার মুক্ত করে।
হয়। আপামর জনসাধারণের কাছে কবির প্রতিবেদন, কর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করো, কর্মের মধ্যেই আনন্দ, কর্মেই উন্নতি, কর্মেই মুক্তি। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই বুঝিস সঙ্গপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তাঁরই মতো সূচি বসন ছাড়ি আইরে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাঁধা সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিঁড়ুক বস্ত্র, লাগুক ধুলা বালি। কর্মযোগে তোর সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। প্রাকৃতিক দান তো উপাদান মাত্র, মানবিক সম্পদ করে তোলাই দুর্ভোগ। শস্যক্ষেত্র যদি হয় বন্ধা, তবে কাব্যকথায় দেশের লজ্জা চাপা পড়বে না। কবি শিক্ষার সুব্যবস্থা ও চিত্তের উন্নতির কথা বলেছেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞানে যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখনা ওই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পীড়িত, ভারতের সেই স্বর্গে করে জাগরিত। আমরা চোখ নেই, আমরা দেখি। বহু যোজন দূর থেকে রোজ আলো এসে বলছে, দেখুন। এই মন্ত্রে আশ্বাস প্রচ্ছন্ন হয়ে রয়েছে। এই দেখার মধ্যে এমন একটি দেখার অঙ্কুর রয়েছে যা উপলব্ধি করার প্রেরণা যোগায়। কবি দেখার এই কুড়িটিকে ফসল ধরা শীষে বিকশিত করেছে। বিশ্বকে, দেশকে, নিজেকে ভরপুর করে দেখার জন্য।
আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় কতই নামে লিখেছি যে কতই ছবি এঁকেছি যে কোন আনন্দে চলে এসেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয় সে আজকে নয় কতই নামে লেগেছি যে কতই ছবি এঁকেছি যে কোন আনন্দে চলে এসেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয় সে আজকে নয় পুষ্প যেমন আলোর লাগি কাজে নে রাত কাটায় জাগি পুষ্প যেমন আলোর লাগি কাজে নে রাত কাটায় জাগি তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে সে তো আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে সে তো আজকে নয় সে আজকে নয় ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। সে তো আজকে নয় সে আজকে নয় কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে সে তো আজকে নয় সে আজকে নয়। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. Into that heaven of freedom, my Father, let my country awake. নমস্কার, আমাদের গীতি আলেখ্য স্মরণ এখানেই শেষ।